আজ হলো 27/5/2025। ভাবলাম একবার যে আবার ব্লগ ভিডিও স্টার্ট করি। অনেক দিন তো এইরমভাবে গেল কিছু শর্টসের মাধ্যমে কোনো রকমে চ্যানেলটাকে মনে হয় না হলে পুরো ইউটিউব থেকে মনে হয় বন্ধই করে দিত। ওই শর্টসগুলো অল্প অল্প দিয়ে গেছি এতদিন পর্যন্ত, সেই জন্য হয়তো চ্যানেলটাকে এখনও বন্ধ করে দেয়নি ইউটিউব। যাই হোক গিয়ে, এখন আর তো সকালও নেই দুপুরও নেই, এখন বাজে ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। আর এই আমি চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। ঘরে এখন আস্তে আস্তে অন্ধকার, আর অন্ধকার এমনিতে হয় না, কিন্তু আজকে অন্ধকার তার কারণ আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। এদিক করলে আমার মুখ অস্পষ্ট যাবে, কিন্তু বাইরেটা তো দেখতে পারবে। খুব মেঘলা মেঘলা করে রয়েছে বলে তাই জন্য ঘরটাও একটু অন্ধকার দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই 5টা বাজতে 10-এর থেকে আমি আবার নতুন করে স্টার্ট করলাম। সেই পুরনো বাড়ির লাস্ট ভিডিও তোমরা দেখেছো, বলেছিলাম যে বাড়িটার এরকম অবস্থা কেন, পরে জানতে পারবে। আর জানাইনি তোমাদের, আরও 2 দিন আমি ব্লগ স্টার্ট করেছি, কিন্তু কি করব বলো, ব্লগ স্টার্ট করেও শেষ করতে পারিনি কোনো না কোনো অসুবিধার কারণে। মুখ দেখো না, এই দেখো চোখের তলায় কতখানি কালি পড়ছে দেখো। আর এই আমার নতুন মানে বাড়ি না, এই ফ্ল্যাট, এটা এখানেই এখন বসবাস করছি। বাবুর বিয়ে হয়ে গেছে, সেটা কি বলবো তোমাদের, তো সেই ভিডিও দেইনি, সেটা আর বলবো কি করে। সেই সময় ব্লগ করার মতন অবস্থাতেও ছিলাম না গো, যে ব্লগ করব। একা মানুষ কোনো রকমে আর কি কাজটা উঠেছে ঠাকুরমার কৃপায়, আর আমার কিছু স্বজন বন্ধুর সাহায্যে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আবার আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও স্টার্ট করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গপু শুয়ে পড়েছে দেখো। গপুর নতুন শোয়ার ব্যবস্থা। এই যে ঠাকুরের জায়গাটা, এই বাড়িতে এসে এরকম এই প্রথম ব্লগে আর কি ঠাকুরের জায়গাটা শেয়ার করছি। শর্টসে করেছি অনেকই। এই হচ্ছে ঘরের চারিদিকটা। এই পর্দাটা অবশ্য ও বাড়ির পর্দা, এই বাড়ির পর্দাও রয়েছে, কেচেছিলাম, তারপর এইটা টানিয়েছি, আর এটা এখনও খুলিনি। এখন বাজে হচ্ছে 6:30। আর এই দেখো, আমি সন্ধ্যা দিয়ে উঠে তারপরে লিকার চা আর বিস্কিট দিয়ে খেয়ে উঠলাম। এটা হচ্ছে এইটা ডাইনিং ড্রয়িং। টিভি লাগানো রয়েছে দেয়ালে। প্রথমে বাবু কেবেলের লাইনও নিয়ে দিয়েছিল, কিন্তু শুধু শুধু পয়সা খরচ করার মতন অবস্থা নেই এখন। তাই আমি বললাম যে তুই শুধু শুধু কতগুলো করে টাকা মাস গেলে ভরবি, এখানে বসে, এখানে এই চেয়ারে বা বলো বা সোফায় বলো, এতে বসে যে আমি কতদূর পর্যন্ত টিভি দেখব তার কোনো ঠিক নেই। এখান থেকেই আমাকে ব্যাক ক্যামেরায় কথা বলতে হবে, কেননা এই মোবাইলটায় তো আর ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো একসঙ্গে করা যায় না। স্যামসাংয়ের ফোনগুলোতে এগুলো করা যায়, সঙ্গে সঙ্গেই ব্যাক থেকে ফ্রন্ট নিয়ে কথা বলা যায়। তাও ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে তারপর আবার ফ্রন্ট ক্যামেরায় এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে কি জানো তো, আজকে কোষ ভরে ওই খুব সকাল থেকে, কালকের থেকে না পরশুর থেকে মনে হয় আমার হচ্ছে, বিশাল মাথা ঘুরাচ্ছে, গা পাক দিচ্ছে, বমি বমি ভাব। এই ঘরেও ওই পুরনো বাড়ির পর্দা, ওই ঘরটায়, সামনের দিকের ঘরটায় যদি নিয়ে যাই, ওখানে দেখতে পাবে নতুন এই বাড়িতে এসে যে পর্দাটা আর কি লাগিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। ওই ঘরে আবার লাইটও জ্বলছে না, এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা আমার নতুন কেনা, এই বাড়িতে এসে কেনা পর্দা। ওই ঘরগুলোতেও এগুলোই লাগানো ছিল, কাচার পরে ওই ঘরগুলোতে আর পাল্টাইনি। এই ঘরটা পাল্টাইনি মানে এই ঘরটা তো খুব একটা ব্যবহার করি না, আমি একা থাকি। এইবার ব্যবহার করি না বলে এই ঘরটা শুকানোর আগ পর্যন্ত, কাচার পরে শুকানোর আগ পর্যন্ত
এমনি মানে পর্দা ছাড়াই রাখা ছিল, আর ওই ঘরগুলো সব সময় থাকি, পর্দা ছাড়া থাকা যায় না গো, সেই জন্য। তো এই ঘরটারটা ফাঁকা ছিল, তারপর শুকিয়ে গেছে পরে লাগিয়ে দিয়েছিলাম। আর ওই ঘরগুলোতে সঙ্গে সঙ্গেই লাগাতে হয়েছে বলে পুরোনো বাড়ির পর্দাই লাগিয়ে দিয়েছি। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে একটা এই যে ব্যালকানি, সামনের দিকের ব্যালকানি, এটা ওই সন্ধ্যা পুরোপুরি কালি সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে। মুখটার অবস্থা দেখো না, ওই যে খুব মানে আজকে তো একদম সকালে না মানে মাথায় তুলতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল জানো তো, এত কষ্ট হচ্ছিল, মাথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, কত রকম কী যে করছে কি বলবো তোমাদের। লাইটটা নিভিয়ে দিয়ে ওইদিকে চলে যাব এবার। সেই জন্য আমি মানে কিছুই করতে পারছিলাম না, শুধু বসে রয়েছি এরকম মাথাটা ধরে করে, কোনো রকম একটুখানি ভাত ফুটিয়ে আর একটুখানি ওই সবজি ছিল সেগুলোকে একসঙ্গে করে একটুখানি নেড়ে ওইভাবে বসেছিলাম। তারপরে মিনা মানে আমার যে হাউস হেল্পার, ও মিনা আমাকে মামি ডাকে, মিনা বলছে মামি তুমি এরকম, আমি যে দেখ তুই এতদিন এসছিস, কোনো দিন তোর এরকম দেখেছিস মামিকে? আমি হাতটা টান করে রাখতে পারছি না, হাতটা কি ব্যথা করছে কেন কে জানি। যা গিয়ে মামিকে কি এরকম কোনো দিন দেখেছিস? বলেছে যে মাথা ঘুরাচ্ছে, তারপর দেখো একদম এক কোষ তেল নিয়ে ছাপাট করে এরকম লাগিয়েছি, লাগিয়ে ও মিনাই বললো মামি দেখো তো করে। হ্যাঁ, আমি বললাম ঠান্ডা, বলছে ঠান্ডা লাগলেও তুমি যে কষ্টটা পাচ্ছ তার থেকে তো একটু রেহাই পাবে। তারপর দেখো এই তেল এই প্যারাশুটের এই তেল এক কোষ ভর্তি করে নিয়ে থ্যাপ করে দিয়েছি, দিয়ে আর পুরো একদম খুলে শাওয়ার খুলে দাঁড়িয়ে পড়েছি, ঝমঝম করে একদম স্নান করেছি পুরো একদম স্নান তো সকালে করি জানোই, সকালে আমার স্নান পুজো বরাবর ওই বাড়ি থাকতেই। এইবার এই বাড়িতে এসেও তো সেই নিয়মটা আমি পাল্টাইনি, কেননা ওটা মায়ের নিয়ম, তো এই বাড়ির মা আমাকে এই নিয়মটা করিয়েছে, এতগুলো বছর ধরে আমি এই নিয়মে চলছি, সুতরাং নিয়ম তো আর পাল্টাতে পারি না, এই নিয়মটা পাল্টাবোও না আমি কোনো দিন। সকালে স্নান করার যে অভ্যাসটা আর কি, নিয়ম মানে অভ্যাস। এবার দেখো না আজকে চুলের অবস্থা দেখতে পাচ্ছ, একদম পুরো একদম পাতি এত তেল দিয়ে আর ঝাপাত জলের তলায় দাঁড়িয়ে গেছি অনেকক্ষণ, ঠান্ডা জল পুরো ঢেলেছি সমানে ঢেলে তারপর এখন একটু কম, কিন্তু আছে একটা পেটের গোলানি ভাব, সেটাও অবশ্য আমার দোষেই। আর এই একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কত যে একা যে বক করবো, আর আমার একার বকবগানি আর একার ঘরে থাকা যে তোমাদের কত দূর পর্যন্ত পছন্দ হবে আমি জানি না, তবে যদি পছন্দ করো তাহলে দেখো আমার ভিডিওগুলো। আবার দেখো আমি তো বাইরে যাব, আজকে শরীর খারাপ লাগছে, বেশ শরীরই খারাপ আমার, মুখ চোখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার শরীর বেশ খারাপই, এখন আর ভালো শরীরটা নেই, সেই রকম চনমনে ব্লগ করার উপযুক্ত নেই। তবুও যদি সাপোর্ট করো তোমরা, তোমাদের সঙ্গে আমি একটুখানি কথা বলি, সারাদিনের একাকিত্ব দূর করি, থাকো। এই দেখো এটা আমার রান্নাঘর, একটুখানি দেখে নাও ছোট্ট করে, কেননা দেখো আমার রান্নাঘরে না ওই মডিউলার কিচেন যেটা বলে না সেগুলো আর করিনি, কেননা দেখো ওই বাবুর বিয়ে পর্যন্তই এখানে একটুখানি কাজ ছিল, তারপরে এখন তো আমার একা থাকা এখানে আর কি করব বলো। তবুও বাবু জোর করে ওই একটা আরও লাগিয়ে দিয়েছে, পিওরিটের একটা আরও লাগিয়ে দিয়েছে, কুচিনার একটা চিমনি লাগিয়ে দিয়েছে। আমি বলছি চিমনি মিমনি লাগাচ্ছিস কেন? বলছে মা এত খরচ করে এত সুন্দর করে রং করা ঘর, এতে তো তাহলে তো তেল কালি পড়ে যাবে কদিনেই। আমি ঠিক আছে তাহলে লাগা, এই করেছে। আর ওই বাথরুমে একটা গিজার লাগিয়ে দিয়েছে, এইটাই যা, আর কিছু করিনি আমি। সব ওই বাড়ির থেকে নিয়ে আসা জিনিসগুলোই এখানে পুরো একদম সেট করে দিয়েছি, যেখানে যেটা সেট হয়েছে সব আনতেও পারিনি, কিছু দিয়ে এসছি। শিবানীদি ছিল, শিবানীদিকে দিয়েছি। তারপরে হাতটা খুব টনটন করছে গো, একটু কেঁপেও উঠছে। ঠিক আছে তাহলে দেখতে থাকো। আর বাদবাকি সময়ের মধ্যে কি দেখাই, এখন তো দেখালাম 6:30 বাজে, দেখিয়েছি কি না জানি না, তবে 6:30 বাজে এখন। দেখতে থাকো রাত্রিটুকু কি করি না করি।
এখনকার মতো রাখছি, কেমন? বক বক আবার বক বক করতে আসবো, দেখবে তোমাদের সঙ্গে। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:45। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, দুটো দেখছো রুটির আকৃতি। আজকে যে রুটি করব না, একটুখানি ওই অল্প তেল দিয়ে সেঁকা পরোটা করব। বুঝতেই পারছো, একা যখন সব কিছু নিজেকেই একাই করে নিতে হয়, তা সবটা তুলতে পারবো না। তা তোমাদের একটুখানি হিন্টস দেখিয়ে নিলাম। এই যে বেলে নিয়েছি, এইবার একটু ভেজে নেবো অল্প তেল দিয়ে। হয়ে গেছে, চলো বন্ধ করে দিই। গ্যাস বন্ধ, চিমনি বন্ধ, হয়ে গেছে। চলো রেখে দিই, একটু পরে খাবো। তো চলো, এখন 9:15 বাজে। আর দেরি না করে, শুধু আর বসে বসে দেরি কী করব, চলো খেয়ে নিই। লাইটটাও নিভিয়ে দিই। এই ঘরের লাইটটা শুধু জ্বলবে কেন? যেটুকানি সময় লাগে বলো। চলো খেয়ে নিই। এত হাসি হওয়ার কিচ্ছু হয়নি। এই যে পরোটা করে রেখেছি, পরোটা আর একটু ভাজি আছে, তরকারি। চলো তাহলে খেয়ে নিই। তো চলো, হচ্ছে আমার রাত্রে সুগারের ওষুধ দুটো, যদিও রাত্রে দুটো খেতে বলেছিল ডক্টর। এই যে এটা সকালে ব্রেকফাস্টের আগেও একবার খেতে বলেছিল, আর রাত্রেও খাওয়ার আগে। তা রাত্রে খাওয়ার আগে এটা আর এখন খাই না, এটা এইটাই খাই। চলো এই ওষুধটা দিয়ে, দেখছো তো সাইজ ওষুধের, খেয়ে নিই। রুটি দেখেই নিয়েছো কি করেছি খাওয়ার জন্য। আর এটা না, সরি, একটু অসাবধানতাবশত হয়ে গিয়ে আজকে আমার এই জিনিসটা একটু পুড়ে গেছে। যাক গিয়ে যেটুখানি আছে এটা যথেষ্ট আমার খেয়ে নেওয়ার পক্ষে। তো চলো খেয়ে আসি, আগে ওষুধটা খাবো তারপর খাবারটা খাবো। তো আমার খাওয়া কমপ্লিট। এখন ওষুধ আছে, এই একটা ক্যালসিয়াম অ্যালটোনিল 3, সিনোডোপা, এইটা মন্টেকেরি। এই ওষুধ কটা খেয়ে তারপর আমি শুয়ে পড়বো। এই ওষুধ কটা খেলে কিন্তু আর আমি বসে থাকি না, ওই জন্য এখনই খাবো না, একটু পরে খাবো। কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। এবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। আর নতুন বন্ধুরা, যদি কেউ নতুন এসে থাকো এই ভিডিওটা দেখতে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, আবার পরের ব্লগে কালকেই আসছি নাকি পরশু আসছি সেটা দেখা যাক। আগে থেকেই এতটা মানে আশা আর কি, মানে নিজেকে এতটা ভাবতেও পারছি না যে কালকেই আবার নেক্সট ব্লগ আমি করতে পারবো, তবে চেষ্টা করব। আহা, কপালটা কতটা বড় দেখো। টাটা।